রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি। কিছুক্ষণ আগেই পৌঁছেছি, টাঙ্গাইলে পৌঁছে আমাদের কাছে এটা প্রথম দায়িত্ব মনে হয়েছে যে মাওলানা ভাসানী কবর জিয়ারতের মাধ্যমে আমাদের টাঙ্গাইলের যে পদযাত্রা, আমাদের কর্মসূচি সেটি শুরু করা। আপনারা সকলেই জানেন যে মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানী একই সাথে ছিলেন রবুবিয়াতের প্রবক্তা এবং মাওলানা ভাসানী ছিলেন 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর। ফলে এই মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইলের কার্যক্রম, আমাদের পদযাত্রা শুরু করছি। এবং মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি।